এভরিওয়ান, আমি অন্তরা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি উদয়পুর মাতাবাড়িতে। একটা বিশেষ কারণে যাচ্ছি, তো কারণটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো এই দেখো, আমার ঠাকুমা, ভাই, মা, বাবা আর আমি যাচ্ছি। তো ভিডিওটা তোমরা সবটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রবিবার মানেই ঘোরাঘুরির দিন, তো আমরাও বেরিয়ে পড়লাম মাতাবাড়ির উদ্দেশ্যে। মাতাবাড়িতে এসে প্রথমে আমরা চলে গেলাম প্যারার দোকানে। সেখানে মায়ের পুজো দেওয়ার জন্য যা যা লাগে সমস্ত কিছু কিনে এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দিরের বাইরে ছোট ছোট দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছে। যেহেতু রবিবার ছিল তাই জন্য ওই দিন প্রচুর ভিড় ছিল। তো আমরাও মাকে পুজো দিলাম, খুবই ভালো লাগলো। তোমরাও মাকে দর্শন করে নাও ভিডিওর মাধ্যমে। তারপর এর পাশেই ছিল শিব ঠাকুরের মন্দির। পুজো দেওয়ার পর আমরা এসেছিলাম কল্যাণ সাগর দিঘিতে। তো মাছকে আর কচ্ছপকে খাওয়ানোর জন্য আমরা বিস্কিট নিয়েছিলাম। মাতাবাড়িতে যে সমস্ত দোকানপাট আছে ওইগুলো থেকে মা আমাকে একটা কানের কিনে দিয়েছে। তো কানেরটা আমারও খুব পছন্দ হয়েছে, আর কানেরটার দাম ছিল 50 রুপিস। ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা বিশেষ কারণের জন্য আমরা উদয়পুর গেছিলাম। তো সেই কারণটা হলো যে আমার বাবা একটা নতুন গাড়ি কিনেছে। তো সেই গাড়িটাকে যাত্রা করানোর জন্যই আমরা গিয়েছিলাম। পুজো দিয়ে এসে আমরা গাড়ি যাত্রা করানোর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো তার মাঝে আমরা আইসক্রিম খেলাম, তারপর টুকটাক কেনাকাটা করলাম। এটাই হলো আমাদের নতুন গাড়ি। তো ওয়েট করতে করতে ঠাকুর মশাইও চলে এসছে। তো আমাদের গাড়ি যাত্রাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেছিলাম রাম ঠাকুর আশ্রমে। মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে আমরা কিছুক্ষণ সেখানে ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো যেহেতু খুবই গরম বাইরে, আমরা খেয়ে নিয়েছিলাম কোকা কোলা। খাওয়ার পর আমি গ্লাসগুলোকে ডাস্টবিনে ফেলছিলাম, কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। তারপর আমরা চলে গেছিলাম উদয়পুরের আরেকটা রাম ঠাকুর মন্দিরে, যেটাতে আমরা প্রথম গেছি। তো মন্দিরটা খুবই সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো, তার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে ঘেরা। তো মন্দিরটাতে খুবই ভালো লাগলো গিয়ে। এই মন্দিরে একটা ঘাট রয়েছে, নাম হলো জয়রাম ঘাট। তো আমরা এখন সেই ঘাটেই যাচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো জল দেখলে তো জলে নামতে ইচ্ছে হয়। তো আমরাও নেমে গেলাম জলে, আর খুবই আরাম লাগছিল, মজা হচ্ছিল। আমরা এখন গোমতী নদীতে আছি আর খুব মজা হচ্ছে। নদীতে নেমে আমার ভীষণ ভালো লাগছিল, আর আমি খুবই পাগলামি করছিলাম কারণ এত ভালো লাগছিল। এই মন্দিরের মধ্যে একটা অনেক বড় গোলাপ জামুন গাছ ছিল। তো সেখান থেকে বাবা 3-4টে গোলাপ জামুন পেয়েছে। তো ওইগুলো আমরা সবাই মিলে খেলাম, খুবই ভালো লাগলো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটাকে দেখে খুবই ভালো লাগলো। তো এখানে আমরা গাড়ি থামিয়ে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। আবার বাবা কিছু কৃষ্ণচূড়া ফুলও পেরে দিল। এই ফুলগুলো আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি। আর যেহেতু বাইরে খুবই গরম, তা আবার খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।